নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি বানাতে চলেছি। আর জিনিসটা অনেকে হয়তো চেনেন না, যারা গ্রামাঞ্চলের মানুষ তারা এই জিনিসটা কিন্তু বানিয়ে থাকে। আষাঢ় থেকে শ্রাবণ মাসে এই জিনিসটা গাছ থেকে পড়ে পাকা অবস্থায়, তারপরে আমরা এটাকে সুন্দর করে বানানো হয়। এটা টাউন এলাকায় এটা বানানো হয় না। তো চলুন কি জিনিসটা আমি দেখাইছি। তো দেখুন আমার হাতে এই যে জিনিসটা, যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু চিনে থাকবেন, আর যারা শহর থেকে দেখছেন তারা কিন্তু এই জিনিসটা চিনে থাকবেন না। হয়তো আপনারা চেনেন, হাটে বাজারে হয়তো বিক্রি হয়। আর এটা তো আমাদের ঘরে ঘরেই এই গাছ হয়ে থাকে। এটা হলো তাল। তো এই তালের আজকে বড়া বানানো হবে, খুব কিন্তু টেস্টি লাগে। তো যারা যারা খেয়ে থাকেন তো তারা কিন্তু বুঝতে পারবেন যে এর মূল্যটা কি রকম। আর চলুন তাহলে বানানো হোক, তারপরে আপনাদের সবটাই শেয়ার করব। চলুন। তো বন্ধুরা আমি এবারে নিচে চলে এসেছি। নিচে এসে এবার এই তালের যে খোসাটা আছে, তো এই খোসাগুলো আমি ছাড়াবো। ছাড়িয়ে তারপর আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর এই পাকা তালের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখুন খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি, এইরকম খোসা থাকে। আর এই যে দেখুন খোসাটা ছাড়ানোর পরে এই যে হলুদ দেখছেন, এটা আমরা ভাববো যে পেকে গেছে তালটা। তো চলুন এবারে আস্তে আস্তে করে খোসাটা আমি ছাড়াই। এইভাবে আস্তে আস্তে করে খোসাটাকে ছাড়াতে হবে। দেখুন এইভাবে একটু একটু করে এই যে খোসাগুলো দেখুন। আর দেখছেন খোসাটা একদম কিন্তু পাতলা। তো খোসাটা আমি এইভাবে করে ছাড়িয়ে নেবো পুরোটা, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এইরকম পুরোটা দেখুন হলুদ, আর গন্ধটা খুব সুন্দর বেড়াচ্ছে। এরপরে আমি এই দেখুন এই যে দেখছেন এইরকম তিনটে অংশ বেরাবে, এই তাল থেকে তিনটে অংশ বেরাবে। তারপর আমি এই তিনটে অংশ এখানে ছাড়িয়ে রাখবো। এবার আমি এই যে একটা অংশ নিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু একটু করে জল নেব। তারপরে এই একটা তাল থেকে যে একটা অংশ বেড়েছে এটাকে আমি এই জল দিয়ে ভালো করে মাখাবো। আমি একটা কিন্তু ঢাকা নিয়ে নিয়েছি, আর একটা নিচে আমি থালা রেখেছি। এটাকে আমি এবারে এই ঢাকার মাধ্যমে এরকম করে আমি ঘষবো। ঘষলে তালে যে শাঁসটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা আমার একটা গাঁঠে এই এতটা বেরিয়েছে, আমি অল্পই করব। এইবারে আমি কি করব, এই যে তাল শাঁসটা বেরিয়েছে, এই তাল শাঁসের মধ্যে আমি সুজি একটুখানি মেশাবো। এটা ধরুন আপনার বড় চামচের 2 চামচ আছে, আর আমি সুজিটা মেশাবো 4 চামচের 3 চামচ। এটা 3 চামচ আমি মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটা আধ ঘন্টা আমি কিন্তু এখানে মাখিয়ে তারপর আমি আধ ঘন্টা রাখবো, কারণ সুজিটা একটু ফুলবে। তো দেখুন আমি কিন্তু সুজিটা এর মধ্যে মাখিয়ে দিয়েছি। এবারে আমি এই মাখানো জিনিসটাকে আধ ঘন্টা রাখবো, কারণ সুজিটা ফুলবে। তারপরে আমি এর মধ্যে কি কি মেশাবো তারপরে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন এটা থাক এখন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আধ ঘন্টা পর নিয়ে এসেছি জিনিসটা। আর আমাদের পাশের বাড়ির একজন দিদা আমাকে সবটাই কিন্তু দেখাচ্ছে, কারণ দিদাই আমাকে কিন্তু হেল্পটা করে দিচ্ছে। শুধু আমি প্রথমে তালের খোসাটা ছাড়িয়েছিলাম, ব্যাস এইটুকু। তো দিদা দেখুন ময়দা দিয়ে দিয়েছে। ময়দা দেওয়ার পরে অনেকক্ষণ মাখাতে হবে। আর যত আপনারা মাখাবেন জিনিসটা ততই কিন্তু ফুলবে আর নরম হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই দেবেন আপনি এর মধ্যে কিন্তু সবটাই কিন্তু ভালো করে মাখাতে হবে, না মাখালে কিন্তু ফুলবে না। তো এর মধ্যে ময়দা দেওয়ার পরে চিনিটাও দিয়ে দিয়েছি। তো চিনিটাও কিন্তু ওই রকম অনেকক্ষণ ধরে মাখাতে হবে, কারণ চিনিটা গুলে যাবে ওর মধ্যে, একদমই মিশে যাবে। চিনিটা যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু লাল লাল বা কালো কালো হয়ে যেতে পারে। তো দেখুন দিদা কিন্তু এর মধ্যে চিনি ময়দা দিয়ে ভালো করে ফাটিয়ে দিয়েছিল। তারপরে আমি স্বাদ মতন কিন্তু লবণ দিয়ে দেবো। আপনারা যতটা লবণ দেবেন স্বাদ মতন। তো লবণ দেওয়ার পরে জিনিসটাকে আবার ভালো করে মাখাতে হবে। তো জিনিসটা মাখানোর পরে এরপরে আমি স্বাদ মতন একটু মানে মুখে স্বাদ লাগার জন্য আমি একটু কালো জিরে দিয়ে দেবো, কারণ
তালের বড়াটা যখন একটা একটা মুখে পড়বে আর কালো জিরেটাও যখন ওর সঙ্গে মিক্স হয়ে যাবে, যখন মুখে পড়বে তো খুব সুন্দর লাগবে খেতে, তাই জন্য কালো জিরেটা দেওয়া। তো এরকম করে দেখুন তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে এরকম করে ছাড়া হবে। মানাই একদম তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ভাজতে হবে, আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কারণ গ্যাসটা কমিয়ে রাখলে ভিতরে তাহলে ভালোভাবে ভাজা হবে। তো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর আপনারা যদি একবার বন্ধুরা ট্রাই করেন, বারবার কিন্তু আপনারা খেতে যাবেন এই জিনিসটা। তো বন্ধুরা আমার কিন্তু সবটাই ভাজা হয়ে গেছে। আজকের ভিডিওটি এইখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।